হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ভেরি সরি অনেক লেটে তোমাদের উইশ করছি। আশা করছি তোমাদের নতুন বছর ভালোভাবেই কাটছে। মাঝখানে বেশ কিছু দিনের জন্য আমি ইউটিউব ফেসবুক থেকে একদম উধাও হয়ে গেছিলাম। অনেক দিন কোনো কিছুই পোস্ট করিনি। ব্যস্ততা তো ছিলই, বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তবে শুধু ব্যস্ততার এক্সকিউজ দেব না। হয় না এক এক সময় কোনো কিছুই করতে ইচ্ছা করে না, তো আমারও বলতে পারো সেরকম একটা ফেজ যাচ্ছিল। আর ব্লগিং এমন একটা কাজ যেটা 1-2 দিন গ্যাপ দিলেই মনে হয় যেন অনেকটা ডিট্যাচ হয়ে গেছি। আজকে করব, কালকে করব, এরকম করতে করতে এরকম একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। যাই হোক, এবারে বলি যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি চণ্ডীগড়ে। আমাদের ওখানে যে প্রপার্টিটা আছে সেটা ফাইনালি সেল আউট করতে আমরা ওখানে যাচ্ছি। ইট ওয়াজ এ ভেরি ভেরি টাফ অ্যান্ড লাইফ চেঞ্জিং ডিসিশন ফর আস। প্রায় 2-3 মাস ধরেই এটা নিয়ে একটা আমাদের মধ্যে টেনশন বলো বা চিন্তা ভাবনা এগুলো চলছিল। ফার্স্ট অফ অল আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা পার্মানেন্টলি কলকাতায় থাকতে চাই কি না। অবভিয়াসলি যেখানে তোমার একটা নিজের বাড়ি আছে সেখানেই থাকাটা আর কি ইজি বা সব দিক থেকেই ভালো। তবে কিছু ওখানকার যেরকম প্রোজ আছে সেরকম কনস আছে, কলকাতারও সেম। তো সব দিক থেকে চিন্তা ভাবনা করে আমাদের মনে হলো যে না, কলকাতাতে সেটেল হওয়াটাই আমাদের জন্য বেটার। একটা টাইমে আমরা ঠিক করেছিলাম যে চণ্ডীগড়েই ফেরত চলে আসবো। ইনফ্যাক্ট আমাদের সেরকম কিছু প্ল্যানিংও চলছিল। তারপরে আমরা ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে না, সেটা করলে স্পেশালি শিবমের আর কি কেরিয়ার ওয়াইজ গ্রোথটা ওখানে কম, অপরচুনিটিস কম ওখানে। আর সেই দিক থেকে দেখতে গেলে কলকাতায় কেরিয়ার ওয়াইজ গ্রোথ, অপরচুনিটিস এগুলো তো আছেই। তার সাথে আমাদের ফ্যামিলিজ, আমাদের দুজনেরই পরিবার, রিলেটিভস সবাই এখানেই। তবে সিটি ওয়াইজ যদি বলি, চণ্ডীগড় ভীষণই পিসফুল, ভীষণ ক্লিন, একদম অর্গানাইজড একটা সিটি। থাকার জন্য ভীষণ ভীষণ ভালো একটা জায়গা। রিটায়ারমেন্টের পরে যে কেউ ওখানে গেলে আমি ডেফিনেটলি শিওর যে কেউ ফেরত আসবে না, এমন সুন্দর একটা জায়গা। একটা দিন আমরা দিল্লিতে শিবমের বন্ধুর বাড়িতে ছিলাম, আর ওদের কলেজ ফ্রেন্ডসদের একটা মিট আপ ছিল। শিবমের তো পুরো পড়াশোনাটাই দিল্লি থেকে, তো সেই সব সেরে এখন আমরা যাচ্ছি, এটা নেক্সট ডে দিল্লি থেকে যাচ্ছি চণ্ডীগড়। আমাদের বিকেলে ট্রেন আছে। আমাদের এই পুরো ট্রিপটাই ভীষণ স্ট্রেসফুল ছিল আর হেকটিকও ছিল, কারণ ব্যাক টু ব্যাক আমাদের সব কিছুই প্ল্যান করা ছিল। আর প্রপার্টি রিলেটেড কাজকর্মে তো সবসময় একটা টেনশন, একটা স্ট্রেস থাকেই, তো সেটাও ছিল। এই পুরো ট্রিপটাতেই আমার ভীষণ মন খারাপ ছিল। আগের থেকেই যখন থেকে ঠিক হয়েছে যে আমরা এই আমাদের চণ্ডীগড়ের ফ্ল্যাটটা সেল আউট করবো, তখন থেকেই ভীষণ মন খারাপ আমার শিবমের দুজনেরই। তবে এখানে এসে যেন আরও মন খারাপটা বেড়ে গেছিলো। আমাদের চণ্ডীগড়ে পৌঁছাতে রাত 10টা মতো বেজে গেছিলো। এটা হচ্ছে পাঞ্চকুলা। অ্যাকচুয়ালি এই চণ্ডীগড়, পাঞ্চকুলা আর মোহালি এই 3টে সিটি মিলিয়ে হচ্ছে ট্রাই সিটি। তো এটা হচ্ছে পাঞ্চকুলা। বিয়ের পর আমি এখানেই প্রথম আসি আর কি। তো এটা হচ্ছে পাঞ্চকুলা সেক্টর 9। এই হোটেলটায় আমরা নাইট স্টে করেছিলাম। এখানের পুরো ব্যাপারটাই আর কি সেক্টর ওয়াইজ, আর প্রতিটা সেক্টরে এরকম একটা করে সুন্দর ওয়েল অর্গানাইজড মার্কেট আছে, আর মার্কেটের ঠিক পিছনে আর কি রেসিডেন্সিয়াল এরিয়া।
আর এই হচ্ছে জিপি সুপার মার্কেট। বিয়ের পরে একটা কিচেন সেট আপ করতে যা যা জিনিস দরকার পড়ে আর কি, আমার সমস্ত জিনিসপত্র এখান থেকেই কেনা। এখানে গ্রসারিজ আর তার সাথে খুব সুন্দর সুন্দর ক্রকারিজ পাওয়া যায়। আর এটা হচ্ছে শিবমদের খাওয়ার আড্ডা মারার জায়গা। এখানে প্রত্যেক স্যাটারডে সানডে ওরা আসতো বন্ধুরা আর কি, আলু পরোটা খেতে। তাই আমরা ঠিক করেছিলাম ব্রেকফাস্টটা আমরা এখানেই সারবো। আর আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, কারণ আমাদের সোসাইটিতে যারা বন্ধুবান্ধব আছে তারা ভীষণ বকাবকি করছে যে কেন আমরা হোটেলে আছি, ওখানেই কেন থাকছি না। তো তাই আমরা হোটেল ছেড়ে দিলাম, আর এবারে গিয়ে আমরা কদিনের জন্য সোসাইটিতেই থাকবো। শিবমের এক বন্ধু আউট অফ ইন্ডিয়া আছে, তো আমরা আসছি বলে ওদের পুরো ঘর একদম ক্লিন করে সব সুন্দরভাবে রেখেছিল যাতে আমরা ওখানে গিয়ে থাকতে পারি। তো একদম এয়ারবিএনবির মতো আমরা ছিলাম। আর কোথায় কি আছে না আছে আমার তো সবই জানা, কারণ আমরা প্রায় প্রত্যেক দিনই এক জায়গায় বসে আড্ডা মারতাম, চা খেতাম, ওদের বাড়িতে না হলে আমাদের বাড়িতে। এখন ফিল করি ওই দিনগুলো কত প্রেশিয়াস ছিল। যাই হোক, সোসাইটিতে যাওয়ার আগে ভাবলাম যে কিছু নিয়ে যাই বাচ্চাদের জন্য। তো দেখলাম এখানে খুব সুন্দর একটা ক্যাফে খুলেছে, তবে আমার কোনো আইডিয়া ছিল না এখানের খাবার কীরকম। তো পরে জানতে পারলাম যে এটা নাকি খুবই ফেমাস একটা ক্যাফে এখানের। দেখে হয়তো খানিকটা আন্দাজ করতে পারছো, এই জায়গাগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। আর এখানে সমস্ত বাড়িগুলো না একই রকম দেখতে আর একই রকম স্ট্রাকচার। বাড়ির রঙগুলোও প্রায় সব একই রকম। আমাদের সোসাইটির একদম কাছাকাছি এসে গেছি। আমরা যখন চণ্ডীগড় থেকে মানে কলকাতায় চলে এসেছিলাম 3 বছর আগে, তখন এখানকার এই দোকানপাটগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন দেখছি সব রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি চণ্ডীগড়ে আমাদের ফ্ল্যাটটা কীরকম দেখতে। এটা হচ্ছে শিবমের বন্ধুর ফ্ল্যাট, তোমাদেরকে আগেই বললাম, কিন্তু পুরো স্টাইলটা আর কি ফ্ল্যাটের একই রকম এখানে যতগুলো ফ্ল্যাট আছে। তো এটা একটা 3 BHK ফ্ল্যাট। তো এন্ট্রান্সটা দেখলে, আর এটা হচ্ছে লিভিং এরিয়া। এটা হচ্ছে সৌরভ ভাইয়া মোহিনীদের বাড়ি। এই এরিয়াটাতে বসে আমরা যে কত আড্ডা মেরেছি, চা ম্যাগি খেয়েছি, গুণে বলতে পারবো না। আর ওদের ফ্ল্যাটটা মানে আগে নেওয়া হয়েছিল, ওরা আগে শিফট করেছে। তো আমাদের ফ্ল্যাটে যখন রিনোভেশন হচ্ছিল আমরা বেশিরভাগ দিন এখানেই চলে আসতাম, এখানেই থাকতাম, খাওয়া দাওয়া করতাম, তারপরে কাজ শেষ হলে বাড়ি যেতাম। আর এই হচ্ছে কিচেনটা, এক্স্যাক্টলি সেম কিচেন আমারও। আমার কিচেনে শুধু টাইলসগুলো একটু আলাদা, বাকি অলমোস্ট সেমই বলা যেতে পারে। আর এটা হচ্ছে পিছনের ইউটিলিটি এরিয়া, যেটা আমার খুবই ভালো লাগতো। এখানে সব ফ্ল্যাটেই 2টো করে ব্যালকনি আছে, একটা ইউটিলিটি এরিয়া হিসেবে ব্যবহার করা যায়, আর একটা জাস্ট এমনি সিটিং পারপাসও ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে আর একটা রুম, সব বেডরুমগুলোর সাথেই কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে। আর একটা স্টোর রুমও আছে, সেটাকে কেউ ক্লজেট বানিয়েছে, কেউ অ্যাজ এ স্টোর রুম ইউজ করে। তো মানে ভীষণ ভালো আর কি বলবো, বাড়ির প্ল্যানিংটা ভীষণ ভালো। মোহিনীরা বেশ কয়েক বছর ধরেই বাইরে আছে বলে ঠিকঠাক মেনটেনেন্স নেই, না হলে ব্যালকনিটা ওদের খুবই সুন্দর, আর মোহিনী খুব সুন্দরভাবে গুছিয়েও রাখতো। তো সেটা খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম।
দেখতেই পাচ্ছ সব জায়গাতেই ওয়ার্ড্রপ বানানো আছে, এখানে স্টোরেজের কোনো অসুবিধা ছিল না। এই কারণেই আমার যখন আমরা কলকাতায় শিফট করি আমার এত অসুবিধা হতো জিনিসপত্র রাখতে। সমস্ত লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আর এক বন্ধুর বাড়িতে। বন্ধু বললে ভুল হবে, শি ইজ লাইক মাই সোল সিস্টার সোনিয়া। তো ওর বাড়িতে এসেছি। দেখো ওর বাড়ির ইন্টেরিয়ারটা আবার একদম অন্যরকম, ভীষণ পিসফুল, ভীষণ কামিং একটা মানে ভাইব আছে ওর বাড়িতে। প্রতিটা ফ্ল্যাট কিন্তু একই রকম দেখতে, কিন্তু ইন্টেরিয়ারের সাথে সাথে গেট আপ কতটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আর ওদের বাড়ির সব থেকে বেস্ট পার্ট লাগে ওদের মন্দির এরিয়াটা। তো আমি আর সব রুমগুলো দেখালাম না, প্রতিটা রুমই তবে ওদের একদম ছবির মতো সাজানো। বলটা নিয়ে তুমি খেলবে? কই কই আমি তো জানি না, খুঁজে এসো। আমরা প্রচুর গল্প করলাম, এতদিনের জমানো গল্প, সেগুলো শেষই হচ্ছিল না। তার সাথে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এখন একটু নিচে বেরিয়েছি আমরা ওয়াক করতে। তো চলো আমাদের সোসাইটিটা ঠিক কীরকম তোমাদের একটু ঘুরে দেখাই। সোসাইটির মাঝখানে একটা পার্ক আছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এদিকে ছোট ছোট চেয়ার্সও লাগানো আছে, আর বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, তারপরে স্লিপ আছে, আরও বেশ কিছু অ্যাক্টিভিটি করার মতো জিনিসপত্র এখানে আছে। ওই যে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে, পরে কাছ থেকে না হয় ভালো করে দেখাবো। আমাদের ফ্ল্যাটটাও কিন্তু পার্ক ফেসিং ছিল, আর সকালবেলায় এসে ব্যালকনিতে দাঁড়াতে এত ভালো লাগতো। এই যে এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, এই যে যেখানে অনেকগুলো টব রাখা আছে ব্যালকনিতে, তার জাস্ট ওপরের ফ্লোরটায় দেখে বুঝতেই পারছো এখন ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটা হচ্ছে সামনের দিকটা, মানে যেখান থেকে মেন এন্ট্রিটা আর কি সোসাইটির। আর এটা হচ্ছে এদিকে আছে সুইমিং পুল, তার পাশে আছে বাস্কেটবল, আর মাঝখানে এদিকটাতে আছে টেনিস কোর্ট। তো বাচ্চাদের আর কি অ্যাক্টিভিটি করার জন্য বাইরে কোথাও বেরোতেই হয় না, এখানে সব আলাদা আলাদা স্পোর্টসের জন্য টিচার আসে বাচ্চাদের শেখাতে। আর এই যে এটা হচ্ছে এন্ট্রান্সের জাস্ট অপোজিটেই হচ্ছে কমিউনিটি হলটা। এখানে কিন্তু ভীষণ ভালো করে দুর্গাপুজো হয়। সত্যি কথা বলতে কলকাতায় এত বড় করে দুর্গাপুজো হয়, আমার বাড়িতেও দুর্গাপুজো হয়, তবে এই পুজোটার যে আনন্দ এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ দুটো একদম আলাদা সংস্কৃতি, বাঙালি আর অবাঙালি সবাই মিলে এই দুর্গাপুজোটায় পার্টিসিপেট করে, তাই মজাটা একদম অন্য রকম হয় এখানে। আর এই যে মাঝে মাঝেই পার্কিংয়ের ব্যবস্থাও আছে, দেখতেই পারছো। আর এটা হচ্ছে আমাদের সোসাইটির ব্যাক সাইডটা, আর এটার পিছনেও একটা বিশাল বড় মাঠ আছে যেখানে ফুটবল বা ক্রিকেট এসব খেলা যায় আর কি। শুধু এখানে বলে বলবো না, পুরো চণ্ডীগড় পঞ্চকুলাতে মানে প্রত্যেকটা সেক্টর এমনভাবে বানানো যেখানে একটা করে মার্কেট, একটা করে বড় পার্ক, আর একটা ছোটোখাটো স্কুল থাকবেই। আর এই হচ্ছে আমাদের এই সোসাইটির ছোট্ট একটা মন্দির। এই জায়গাটা এত পিসফুল, আমি এসে বেশ খানিকক্ষণ এখানে বসেছিলাম। 18 ডিসেম্বর মিশুর বার্থডে ছিল, তবে এই বছর তো আমরা কোনো কিছু প্ল্যানই করতে পারিনি। তবে যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো তার কাছে আসবেই, তাই না? আমরা জানতামই না সোনিয়া নিজে হাতে এত কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে, কেকটাও পর্যন্ত নিজে হাতে বানিয়েছে। আই এম সো থ্যাঙ্কফুল, গ্রেটফুল অ্যান্ড ব্লেসড যে এত ভালো ভালো মানুষজন আমার জীবনে আছে।
अच्छा ये देखो क्राउन क्राउन वाओ देखो देख मम्मा की तरफ ये ঠিক করেছে হ্যাঁ কত বেলুন মামা কিছু ধরো না আচ্ছা এটা ক্রাউনটাও চাই তোমার ও আরে উল্টো এটা এরকম তো शाइनी रोटी बाद में फ्रेश ही बना लेंगे ये Happy birthday to you. आप भी पकड़ो. Happy birthday to you. Happy birthday dear Mishu. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday dear Mishu. Happy birthday to you. Yay! छोड़ो नहीं करना है नहीं करेगी वो छोटी है उसको कुछ समझ ही नहीं आना वो उसको थोड़ा थोड़ा समझ में आता है हिंदी नहीं आती ना हिंदी थोड़ी थोड़ी आती है और এটা হচ্ছে কমিউনিটি হলের ভেতরটা দেখতেই পাচ্ছ এখন এখানে ডান্স ক্লাস চলছে বড়দের ছোটদের ডান্স ক্লাস হয় তারপরে যোগা ক্লাস হয় জুম্বা শেখানো হয় সত্যি কথা বলতে এখনও আমি কলকাতাতে হাফ হার্টেডলি আছি আমার মনের একটা পার্ট এখনও মানে এই সোসাইটিতেই আছে অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটা পোস্টপন করতে হয়েছে কিছু আরও পেপার ওয়ার্কস আছে যেগুলো এখনও মানে পেন্ডিং আছে অফিসিয়াল কিছু কাজ আছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি তাই আজকে আমি আর সোনিয়া একটু ঘুরতে বেরিয়েছি আমাদের পুরনো জায়গায় যাচ্ছি ফুচকা খেতে মানে এখানে তো পানিপুরি বলে তো আমরা পানিপুরি খেতে যাচ্ছি বেকার্স লাউঞ্জে ওটা আমাদের খুবই পছন্দের একটা জায়গা आउटस्कर्ट है और ये बन भी रहा है अभी हाँ वो थोड़ा प्लान्ड है अंदर के अंदर बहुत क्राउड है এটা পাঞ্চকুলার খুব ভালো একটা বেকারি শপ ভেতরে এসে দেখছি ইন্টেরিয়ারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর যেহেতু এখানে বেশিরভাগ মানুষজনই ভেজ খায় তো যা জিনিসপত্র এখানে দেখছো খাবারের সবই কিন্তু এগুলো ভেজ ফুচকা খেয়ে আড্ডা দিয়ে দুই বন্ধু আবার ফিরে এলাম আর আমাদের কাজও মোটামুটি মানে প্রপার্টির কাজও মোটামুটি শেষ তো কালকেই আমরা ব্যাক করছি চণ্ডীগড় ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মানে এটা আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না কোথাও পার্মানেন্টলি থাকা আর কোথাও গিয়ে 2-4 দিনের জন্য থেকে আবার ফেরত আসা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স সত্যি কথা বলতে এটাও একটা রিজন এতদিন কোনো ভ্লগ বা কিছু না পোস্ট করার কারণ আমার ভীষণ মন খারাপ ছিল যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না